أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم মুআজ্জাজ সদর ইজলাস সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন বেগুনা তলেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ পাকের বান্দিরা আমার যুবক বাবারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তুবাদের জমানায় ফিতনার জমানায় প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে হক্কানি আলেমদের সাথে বেগুনা তলেবে ইলমদের সাথে সাদা দাড়িওয়ালাদের সাথে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া দেন একবার বলি আলহামদুলিল্লাহ। মেরা শুকরিয়া কেন আদায় করলাম? কারণ এই মজলিসটা বড় দামি মজলিস, কথা ঠিক না? দুনিয়ার দৃষ্টিতে যদিও ছোট্ট একটা মজলিস, কিন্তু আমার আল্লাহর কাছে এই মজলিসটা বড় দামি। কেন দামি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা করা যাবে, সারা রাত্র বললেও শেষ করা যাবে না। হযরত উলামায়ে কেরামের ফজিলত বয়ান শুরু করলে সারা রাত্র এর ফজিলত বললে শেষ করা সম্ভব না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, কি উদ্দেশ্য? জোরে কোন? জিকির কাকে বলে? যেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়। কার স্মরণ? ওটাই আল্লাহর জিকির। এখানে যে আলোচনা হইতেছে আপনারা শুনতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জিকির তো হইতেই আছে। যে আলোচনা হইতেছে এই আলোচনার মাধ্যমে কি আল্লাহ স্মরণ হয় না জমি জমা স্মরণ হয়? ব্যবসা স্মরণ হয়? তাহলে এটা জিকিরের মজলিস, কথা ঠিক না? কান দিয়ে শুনতেছেন, কানের জিকির। চক্ষু দিয়ে তাকাইয়া আছেন, চোখের জিকির। অনেক সময় জবানে জিকির করে কিন্তু চক্ষু থেকে আরেক দিক, কথা ঠিক না? কিন্তু এখানে এক কথায় পাও থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? কোন শরীরের কোন অর্গান, কোন অঙ্গ অন্য কাজে মশগুল নাই, কথা ঠিক না? আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফফাতুল মালাইকা, ফেরেশতারা মজলিসটাকে ঘেরাও করিয়ে ফেলায়। গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরওয়াজাটা খুলিয়ে রাখেন, সাকিনা বর্ষণ করতে থাকেন। অন্য রাওয়ায়াতে আসছে কুদরতি জবানে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আয় আমার রহমতের দরওয়াজা খোলা, আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করে দেব। এবার বুঝিয়ে থাকলে বলেন তো এই মজলিসের দাম আছে না নাই? জোরে কম। অন্য রাওয়ায়াতে আসছে প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে।
আর আল্লাহর ওলিদের সোহবাতের অবস্থাটা কি? আল্লাহর ওলিদের চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেয়। এটা সোহবাতের বড় দাম। এই সোহবাতের কারণে আসহাবে কাহাবের কুকুরটা পর্যন্ত জান্নাতে চলে যাবে। এই সোহবাতের কারণে অনেক জাহান্নামী, ইমানদার জাহান্নামী, যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুনাহ সব মাফ করতে পারে নাই, গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে, টানতে টানতে নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে তখন পথের মধ্যে এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়ায় তাদের পরিচয় ছিল। কি ছিল? তখন ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, চেনো না? ওই যে একসাথে শীতের রাত্রে মায়াপুরের সন্তান, ওই যে মসজিদের ইট টানতাম, করোনার রোগী সেবা করতাম, ওই যে জুলাই আগস্টে একসাথে আমরা যুদ্ধ করলাম, ভাই আমি তো সেই আব্দুর রহিম। আমরা একসাথে চা খাইতাম, আমার কথা মনে নাই? ভাই তুমি জান্নাতের মেহমান হয়েছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমার মাফ করিয়ে দেয়। সহিহ রওয়ায়াতে আসছে এইভাবে যখন একজন আরেকজনকে চিনে ফেলাইবে, আব্দুর রহমান তখন আব্দুর রহিমের জন্য মাওলার কাছে দোয়া করবে, আল্লাহ এই আব্দুর রহিমকে আমি খুব ভালো করে চিনি, অনেক তোমার দিনের জন্য চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, সামান্য গুনার কারণে জাহান্নামে যাইবে, আর আমি জান্নাতে যাই শান্তিতে থাকবো, আমি আব্দুর রহিমকে রাখা জান্নাতে যাই শান্তি পাবো না, আল্লাহ তুমি এর মাফ করিয়ে দাও। এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে মাওলার জান্নাতে নিয়ে যাবে, একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দিতে পারে। সব আলেমের যোগ্যতা তো সমান না, মর্তবায় কম বেশি আছে না? আল্লাহ কিছু কিছু মানুষকে অনেক ক্ষমতা বাড়াই দেবে, যদ্দুর পার সুপারিশ কর। এইবার বললে বলেন তো, এই জাতীয় মজলিসের দাম আছে না না? আছে না নাই? এরকম মজলিস পাওয়ার পরে আমরা খুশি না বেজার? যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের শুকরিয়া একটু বেশি করে আদায় করা দরকার না? অন্তর থেকে মহাব্বতের সাথে, শুধু জবান দিয়ে না। জবান থেকে কি বলছে এটা আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন দিলের ভিতর কি আছে। অন্তর থেকে একবার শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, সোহবাতের অনেক দাম। আল্লাহ নিজেও বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাদের দলে বলে চলো, তাদের সাথে তো উঠা বসা করো। কথা ঠিক না? কিন্তু বর্তমান যখন একদম কপাল পরা বাইরেছে, আসার সময় দেখলাম লামোজাহাবির দল প্রোগ্রাম একটা করতেছে। এরা বলে কোন পীর মানা যাইবে না, কোন ওস্তাদ মানা যাইবে না, কোন ইমাম মানা যাইবে না, মানতে হইবে কোরআন হাদিস। অনেকে নাউজুবিল্লাহ কয় না, ভয় পাইছে, কয় হুজুর কোরআন হাদিস মানতে কইছে, এটা তো ভালো কথা, তাই নাউজুবিল্লাহ কম। এটা কথাটা সুন্দর, কোরআন হাদিস মানতে হইবে, কোরআন হাদিসের অনুসরণ করতে হইবে, কথাটা সুন্দর না? কথা কয় না? কিন্তু ব্যক্তির অনুসরণ করা ছাড়া কোরআন হাদিসের অনুসরণ করা আপনার আমার দ্বারা সম্ভব? কথা কয় না? কোন ভাইরা যুক্তি নেন, কোন আলেমের কাছে গেলেন না, কোন পীরের কাছে গেলেন না, কোন ইমামের ফতুয়া মানলেন না, কোন মুফতি মুহাদ্দিসের রায়কে আপনি স্বীকার করলেন না, আপনি কোরআন হাদিস অনুযায়ী চলবেন, ভালো কথা। বাংলাদেশে এই জায়গায় তো দূরের কথা, বাংলাদেশে কয়জন মানুষ আছে নিজে নিজে কোরআন হাদিস পড়ে চলতে পারবেন? কথা কয় না? পারবেন? ফতুয়ার কিতাব পড়ে চলবেন, ফতুয়ার কিতাব তো কোন এক মুহাদ্দিসে লিখে গেছে, কোন এক মুফতি লিখে গেছে, কথা ঠিক না? সেটা তো পড়া যাবে না, পড়তে হবে ডাইরেক্ট কোরআন হাদিস। হাদিস যে পড়বেন তাও তো ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা লিখে গেছে, তিরমিজি, কথা ঠিক না? তাও তো পড়তে পারবেন না, ব্যক্তির অনুসরণ করা যাইবে না তো। কথা কয় না? তাহলে তো আপনার সরাসরি আল্লাহ নবীরে পাওয়া লাগবে, সাহাবা কেরামের অনুসরণ করা যাইবে না।
এই গেল একটা দিক। অন্যদিকে ধরলাম আপনি খুব বুজুর্গ হয়ে গেছেন, আপনার সাথে আল্লাহর নবীর স্বপ্নের মাধ্যমে যোগাযোগ হয়, সরাসরি হাদিস আল্লাহর নবীর থেকে আপনি নিতে পারেন বা সাহাবায়ে কেরামদের থেকে আপনি নিতে পারতেছেন, সেটা তো আপনি পারেন, আমি তো পারি না। কতখানি এটা তো আপনার সাথে শর্ত প্রযোজ্য, আমার জন্য শর্ত প্রযোজ্য না। আমার তো আপনাকে অনুসরণ করতে হয়। কতখানি এরপরেও ধরলাম আপনি খুব হাফেজে হাদিস, হাফেজে কোরআন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতো 5 লক্ষ হাদিস আপনার মুখস্থ হয়ে গেছে। ইমাম আবু হানিফার হাদিস মুখস্থ ছিল কয় লাখ? মুখস্থ করেন কয় লাখ? তিনার মতো ইমামের বলে মানুষ যাইবে না, মানতে হইবে ছোলা চাবাই নিয়ে বাট পাড্ডারে। চিন্তা করছেন যার 5 লক্ষ হাদিস ছিল মুখস্থ, সুবহানাল্লাহ কইবেন না? তিনার মতো ইমামকে বলে মানুষ যাইবে না, মানলে বলে সেরে কইবে। কি একদল আছে না? আপনার এলাকায় কতটুকু আছে আমি জানি না। আচ্ছা ধরলাম আপনি ইমাম আবু হানিফার মতো 5 লাখ হাদিস মুখস্থ করে ফেলাইছেন। আচ্ছা কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন, ইজমা কিয়াস মানা যাবে না। তাদের কথা অনুযায়ী তো ইজমা কিয়াস মানা যাবে না, তো আলেম মানা লাগে। কথা বলেন, ব্যক্তি মানতে হয় না ইজমা কিয়াস মানলে। তা কোরআন হাদিস অনুযায়ী আমরা যে মাইকে কেরাত পড়ি, আজান দেই, নামাজ পড়ি, আল্লাহর নবী মাইকে নামাজ পড়ছেন? কথা কয় না। সাহাবায়ে কেরাম কেরাত পড়ছেন? জোরে কইয়েন। তাহলে তো মাইকে কথা কওয়া বা যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত সে জায়গায় তো বাড়তি কমতি করা যাবে না। আজান তো ইবাদত, ইবাদত না? কথা কয় না। মাইকে আজান দেওয়া জায়েজ নাই। কেরাত তো ইবাদত, ইবাদত না? কিন্তু মাইকে কেরাত পড়াও জায়েজ না, জায়েজ আছে? একদলে কইছে নাই, একদলে কইছে আছে, ফতুয়া দিয়ে দিছে। বাঙালি ফতুয়া দেওয়ার বড় ওস্তাদ, আগে ফতুয়া দিয়ে না, বুঝে শুনে উত্তর দিয়ে। কি মাইকে যে আমরা কেরাত পড়ি, আজান দেই, এটা জায়েজ না? না জায়েজ? জোরে কোন পাইছেন কি একটা দলিল দেন তো, দেন একটা হাদিস দেখান। কথা কার বাবার ক্ষমতা আছে হাদিস দেখাইতে পারবে? এবার কথা কন। আমরা যে টেক্সটাইলের টুপি মাথায় দেই, এই টেক্সটাইলের কাপড় দিয়ে ছতর ডাকি, আল্লাহর নবীর জমানার টেক্সটাইল ছিল? কথা কন। তিনি কি টেক্সটাইলের কাপড় পরছেন? তাহলে তো টেক্সটাইলের কাপড় দিয়ে টুপি মাথায় দেওয়া জায়েজ নেই, না জায়েজ আছে? কই না। হেরাও তো ওইটা পরে, হেরাও তো মাইকে আজান দেয়, দেয় না? ধরলে উত্তর দিতে পারবে না। টেক্সটাইলের কাপড়ের আল্লাহর নবী পরেন নাই, সাহাবায়ে কেরাম পরেন নাই, তাবিন, তাবে তাবিন পর্যন্ত, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন পর্যন্ত মনে টেক্সটাইল ছিল না। কথা ঠিক না? তাহলে তো টেক্সটাইলের কাপড় বলা জায়েজ নাই, না জায়েজ আছে? আবার কই নাই। জায়েজ না থাকলে তো এখনই কাপড় খোলা লাগবে। জায়েজ আছে না নাই? পাইছেন কই? দলিল দিতে পারবেন? বলেন। উলামায়ে কেরামদের থেকে পাইছেন? বলেন কোথায় পাইছেন? জোরে কোন। উলামায়ে কেরাম তো মানুষ যাইবে না, ইমাম মানুষ যাইবে না, কাপড় গায়ে দিয়ে চলা যাইবে না, পাটা করতে হইবে, সালার চট সেলাই করে পড়া লাগবে। কবিছেন দল, কি কথা ঠিক না? তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টে মিললে হইল ইসলাম। সুবহানাল্লাহ। শুধু কোরআন হাদিস দিয়ে ইসলামের উপর চলানো যাবে? ইজমা কিয়াস লাগবে না? লাগবে না? জোরে কোন। যদি ইজমা কিয়াস না করেন তাহলে প্লেনে নামাজ পড়া জায়েজ নাই। প্লেনে আল্লাহর নবী ওঠে নাই, নামাজ পড়ে নাই, পড়ছে? এই লাইট জ্বালাইয়া কোরআন শরীফ পড়া জায়েজ নাই, আল্লাহর নবী এই লাইট জ্বালিয়ে কোরআন শরীফ পড়ে নাই। কথা কয় না? তাহলে ইজমা কিয়াস মানা লাগবে না? লাগবে না? তা ইজমা কিয়াস মানতে গেলে তো ইমাম মানা লাগে, আলেমদের মানা লাগে। ইজমা কিয়াস করবে কি আলেমরা, না ওই ভাইরা এই মাইক অপারেটর করবে? না, কোরআন হাদিসের সমাধান কি আমাকে অপারেটর দেবে না আলেমরা দেবে? জোরে কোন। এখন বলতে পারেন হুজুর তা কোরআন হাদিসে নাই কিয়া?
শোনেন, সব জিনিস যদি আসলে কোরআন হাদিসে সবই আছে, এক্স-রে রিপোর্টের মধ্যে সবই আছে, কোন জায়গায় হাড়টা ফাটছে, কোন জায়গায় রক্তটা শুকিয়ে গেছে, L5 সমস্যা না L4 সমস্যা, এটা এক্স-রে রিপোর্টের মধ্যে আছে না নাই? কথা কয় না? আচ্ছা, এক্স-রে রিপোর্টে কি আছে এটা আপনি আমি দেখলে বুঝবো? মাইক্রোবায়োলজি দেখলে বুঝবে? কথা কয় না? বুঝবে? এটা দেখার জন্য কারে লাগবে? কথা কন? ঠিক তো, কোরআন হাদিসে সব জিনিসেরই সমাধান আছে, কিন্তু বোঝার লোকিয়া দেখার লোকিয়া ইমাম আবু হানিফার মতো ইমাম লাগে। তোমার মতো বাটপার দিয়া এইটা সমাধান দেওয়া সম্ভব? সম্ভব? বলতে পারেন হুজুর তাহলে ইজমা কিয়াসের মাধ্যমে মাসালা ইস্তেমবাত করতে হইবে, মানে মাসালা কেমনে ইস্তেমবাত হয় একটা উদাহরণ দিয়ে লই আগে, তাহলে ভালো বুঝবেন। আমার আবার বিরক্ত হন না তো? অনেকে বলবে হুজুর কি পেশাল শুরু করছেন, একটু কিসসা কাহিনী কইবেন, আস্তে আস্তে বাড়ি যাবো, যেই বাটপারি করতাম এগুলোই করতে থাকবো। ভাইরা, ফজিলতের বয়ান কিসসা কাহিনী জীবনে বহু শুনছেন, আল্লাহ বাঁচাইলে আরো শুনবেন, কথা ঠিক না? কিন্তু আমাদের সমাজের রোগগুলো ভাইরা দেখা দিয়েছে, রোগের চিকিৎসা লাগবে না? কথা কয় না? রোগের চিকিৎসা ইনজেকশন তো একটু ব্যথা লাগবেই, অ্যান্টিবায়োটিক ওষুধ তো একটু তিতে লাগবেই, এলে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না? রোগ সারবে? খালি সুর টুর দিয়ে কেসা কাহিনী পাগল সবাই, বিভিন্ন তৈতামশা কি যে শুরু হইল ওয়াজ মাহফিল লইয়া। এখন যত কেসা কাহিনী হাবি জুবি, হ্যাঁ, এক জায়গায় শুনছে মেয়ে মানুষ কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলা দিয়ে আস্তে আস্তে টানে রে, এই হনার লোক সব পাগল আছে না? একদম কথা কেন আছে না? আল্লাহ মাফ করিয়ে দাও ভাইরা। কোরআন হাদিসে সব যদি সরাসরি থাকতো, যেমন ধরেন এই মাইকে কথা বলা যাইবে কি যাইবে না, এইটার কথা যদি হাদিসে আসতো, সাথে সাথে প্রশ্ন হইতো তাদের মাইক কোন কালারের হওয়া লাগবে, যেই কালার উল্লেখ আছে ওই কালারের মাইক দিয়ে কথা কওয়া যাইবে, অন্যটিতে কওয়া কথা বলে না। এরপর প্রশ্ন হবে সাইজ কতটুকু হইবে, ডায়া কতটুকু হইবে, জিএসএম এর থিকনেস কতটুকু হইবে, এইটা কোন মেটালটা কি হইতে হইবে, এটা কপার হইবে না স্টিল হইবে না অ্যালুমিনিয়াম হইবে না এটা টাইটানিয়াম হইবে না এটা কার্বন ফাইবার হইবে, এই মেটাল উল্লেখ থাকতে হইবে, যেই মেটাল উল্লেখ নাই ওটাতে কথা কওয়া কথা কয় না, যেটা নাই কোরআন হাদিস সেটা করা যাইবে না তো, এইটা কথা কন বুঝতেছেন কথা আমার? বুঝেন, যেটার উল্লেখ নাই সেটা ব্যবহার করা। এরপরে জিজ্ঞেস তারটা হইবে কিসের, সিলভার না কপার, থিকনেস মোটা হইবে কতটুকু, কথা বলে তার প্রশ্ন আইবে না? এই মাইক লইয়া কয় পৃষ্ঠা লাগবে, হ্যাঁ? এরপর লাইট, লাইটেরও প্রত্যেকটা বর্ণনা লাগবে না? এটা ফিলামেন্টটা কি হইবে, এইটা কি এনার্জি হইবে না কোন ধরনের লাইট হইবে, সব বিস্তারিত লাগবে। তাইলে যেইটার কথা উল্লেখ আছে ওইটা দিয়ে কোরআন শরীফ পড়া যাইবে, অন্যটা জ্বালাইয়া কোরআন শরীফ পড়া যাইবে না। বলেন তো এর প্রত্যেকটা বিষয়, এরপর কাপড়, আমাদের চশমা, যত নতুন জিনিস আছে, প্লেনে চড়ি, জাহাজে চড়ি, ভ্যানে চড়ি, রিক্সা চড়ি, এত কোরআন আল্লাহ নবীর জমানায় কিছু ছিল না, কথা কয় না? ছিল? এই পার্টিতে বইতে পারবেন কিনা, এই পার্টিতে বইয়ে নামাজ পড়া যাইবে কিনা, আল্লাহ নবীতে পার্টিতে বয় না, কথা বোঝেন? বোঝেন, এই পার্টিতে আল্লাহ রসুল বইছে? প্লাস্টিকের পার্টি ছিল? এটা কোন ধরনের প্লাস্টিক হওয়া লাগবে হ্যাঁ উল্লেখ থাকা লাগবে, কালার কি হইবে হ্যাঁ উল্লেখ থাকা লাগবে, মোটা কতটুকু হইবে তা উল্লেখ থাকা লাগবে। এখন আপনি আমারে বলেন এই সব জিনিস যদি আলাদা আলাদা কোরআন হাদিসে আসা লাগতো, তাহলে কোরআন হাদিসের সাইজ হইতে কয় মাইল? হ্যাঁ, এত বড় কোরআন হাদিস পড়তে কেটা আর পড়াইতে কেটা, বুঝতে কেটা আর বুঝাইতে কেটা, এটা সম্ভব? এই জন্য ইজমা কিয়াসের দরজা খোলা, যেই মাসালার সমাধান সরাসরি পাবা না ওই মাসালা ইজমা কিয়াসের মাধ্যমে ওলামায়ে কেরাম ফয়সালা দেবে, ওই ফয়সালা অনুযায়ী জনগণের চলতে হইবে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিসের ভিতর আসছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
বসে রয়েছেন এক সাহাবী যে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি হক আমার কার উপরে? তোমার মায়ের উপরে। সুবহানাল্লাহ। তারপর তারপরেও তোমার মায়ের উপরে। তারপরেও তোমার মায়ের উপরে। চতুর্থবার বলছে তোমার বাবার উপরে। সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে একটা মাসালা সাবিত হয়ে গেছে। কি মাসালা? যেমন ধরেন বাবা আর মা দুজন একসাথে অসুস্থ, একই রোগে আক্রান্ত, হসপিটালে গেছে, ডাক্তারে বলল যে ইনজেকশন আছে একটা। কয়টা? যারে দেবো সে বাঁচবে, যারে যে পাইবে না সে মরিয়ে যাবে। আপনারা সিদ্ধান্ত দেন কারে দেব। কেমনে দিলেন সিদ্ধান্ত? কথা কয় না। এইটার নাম হইল কিয়াস। এটার নাম কি? সুবহানাল্লাহ। এখন হাদিসের মধ্যে আছে যে পেলেগ রোগে আক্রান্ত হইলে তোমার মা ইনজেকশন পাইবে, হাদিসে আছে? কথা কয় না। অমুক ইনজেকশন দিতে হইবে, হাদিসে আছে? এইভাবে মাসালা ইস্তেমবাত হয়। শরীয়তের সিদ্ধান্ত হইল মা আগে ইনজেকশন পাবে, বাবা মারা যাবে, এটাই শরীয়তের মাসালা। সুবহানাল্লাহ কইবেন না? এইটার নাম হইল কিয়াস। এই কিয়াসের উপরে উলামা কেরাম যখন একমত হইবে এটার নাম হইল ইজমা। সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে মাসালা কি হয়? ইস্তেমবাত হয়, সাবেত হয়। অথচ এই রাস্তাটা ওরা বন্ধ করিয়ে দিতে চায়। আম্মেরে কইতেছে কোরআন হাদিস দিয়ে চলো, কোনো আলেমের কথা শুনলো না। এটা কি ভালো বুদ্ধি দিল না আমাকে ধ্বংস হওয়ার পরামর্শ দিল? তাহলে প্রত্যেকের ইমাম আবু হানিফা হওয়া লাগবে, প্রত্যেকের হাফেজে হাদিস হাফেজে কোরআন হওয়া লাগবে। সূরা ফাতিহা মুখস্থ করতে দাঁত নড়িয়ে যায়, আর আমাদেরকে পরামর্শ দিতেছে হাফেজে হাদিস হাফেজে কোরআন হওয়ার জন্য। কত বড় বাটপার! মানে ব্যাপারটা এরকম, ওই মাইয়ে কয়, মা আপনার জামাই আমার খুব ভালো পায়। হ্যাঁ কি? আমার সামনে সামনে আড়ায় সবসময়। সকালবেলা যখন যাই না নিশিরের মধ্যে আমার সামনে সামনে আনে। আরে সেমজি তোর তো ভালো পায় না, তোর দিল রাস্তা পরিষ্কার করে। কথা কয় না? তোর দিল নিশির ভাঙ্গাইতে আছে, তুই নিশির টিশি ভাঙ্গে টেঙ্গে দুলপা টুলপা ল্যাংরা ট্যাংরা সব তোর গায়ে লাগাবি, হাফে খাইলে তোরে খাইবে, হ্যাঁ পিছন দিয়ে আরামে হাঁটবে। তোরে ভালো হয় না। যাদেরকে পরামর্শ দিতেছে যে কেউ মানা যাইবে না, মানতে হইবে কোরআন হাদিস, খুব ভালো পরামর্শ না? কথা কয় না? ভালো পরামর্শ না, আসলে আমার ঠ্যাং ভাঙ্গার বুদ্ধি দিতেছে। এই কথা ঠিক না ভাই? ঠিক। কোন ঠেলা গাড়ির ড্রাইভারের যদি কয় বেটা ঠেলা গাড়ি চালা, এই যুগে প্লেনের যুগ, তুই প্লেন চালা। ঠেলা গাড়ির ড্রাইভার তো খুব খুশি, প্লেন চালাইতে কইছে। প্লেন চালাইতে গেলে কি প্লেন চালাইতে পারবে না? নিজেও মরবে, সবাই মারবে। কথা কয় না? আমরা তো ঠেলা গাড়ির ড্রাইভারও না মেয়া, আমাদেরকে বলতেছে কোরআন হাদিস অনুসরণ করে চলতে। বর্তমান জমানার যত আলেম আছে, আমরা যারা মুফতি দাবি করি, আমরা তো নাকেলে মহাজ, মোকাল্লেদে মহাজ। আমরা তো সব নকল মুফতি। আসল মুফতি হইলে কমপক্ষে 10,000 হাদিস যার মুখস্থ আছে হইল মুফতি। সুবহানাল্লাহ। মুফতিরা কিতাব লিখে গেছে, সেই কিতাব পড়িয়ে খালি আপনাদেরকে শুনাই। আমরা হইলাম সেই মুফতি। আমরা নতুন করে কোনো ফতুয়ার কিতাব লিখি? লিখি? মুফতিরা লিখে গেছে, আমরা সেটা আপনাদেরকে নকল করিয়ে শুনাই। এই পর্যন্ত আমাদের এলেন, আর আমাদেরকে বলে কোরআন হাদিস অনুসরণ করতে। কত বড় পাটপানি বুদ্ধি কন্ত! সবাই বলো নাউযুবিল্লাহ। বুঝাইতে পারছি ঘটনাটা? এইবার আসেন, এটা তো গেল যুক্তির কথা। এবার নকলি দলিল নেন। আল্লাহ কি কইছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ভাই বিরক্ত লাগে না তো? বলবো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহ এবং উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এইবার আসেন, আল্লাহর অনুসরণ করতে কইছে। আল্লাহর অনুসরণ করা আপনার আমার দ্বারা সম্ভব? আল্লাহর সাথে আমাদের দেখা হয়? কথা বলে না। আল্লাহর সাথে নবী রাসূলদের কথা হইছে, দেখা হইছে। নবী রাসূলের মাধ্যমে যে আমরা জানবো, নবীর যে অনুসরণ করবো, নবী বর্তমানে আছে? আছে? আবার কয়েন হুজুর গোলাম মোহাম্মদ কাদিয়ানী আছে না? এটাও মরছে।
খবিস মারা গেছে না পায়খানায় করিয়া। তো আল্লাহরও সরাসরি পাইলাম না, নবীরও তো আতিউল্লাহ পাইলাম না, আতিউর রসুলও। এখন পাই কাদেরকে? উলিল আমর। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর হক্কানি ওলামায়ে কেরাম তোমাদের নেতৃত্ব দিতেছে, তাদের অনুসরণ করো। এই কথা কার? জোরে বলেন কার? যে সমস্ত কবল করারা বলে কোন আলেমের অনুসরণ করা যাইবে না, পীরের অনুসরণ করা যাইবে না, ইমাম আবু হানিফার মানা যাইবে না, এগুলো তো আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। ওগুলো তো ইমানই ঠিক নেই। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধোঁকার থেকে বাঁচার তৌফিক দান করুন। মহা ফিতনা হয়ে দেখাতেছে, মানুষ তো বোঝে না, অথচ তাদের অনুকরণ করে, হাতে অসুবিধা নেই। যেগুলো পিছনে পিছনে করে, ওরা কি নিজেরা কোরআন হাদিস গবেষণা করে চলার ক্ষমতা আছে? তাদের ওই ওস্তাদরা, ওই বাটপাররা যেটা বলে ওই অনুযায়ী চলে। হ্যাঁ, অনুসরণ করলে অসুবিধা নেই, ইমাম আবু হানিফার অনুসরণ করলে অসুবিধা। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই ধোঁকা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তো ভাইরা, সোহবাতের বড় দাম, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে সোহবাতে আসার এবং বসার তৌফিক দান করছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন, হুজুর সোহবাতের যদি এতই মূল্য হয়, এই সোহবাতের কারণে যদি আল্লাহ জান্নাতে নিয়ে যায়, তাহলে আবু জাহেল জাহান্নামে যাইবে কার? সেও তো আল্লাহ নবীর সোহবাত পাইছে। প্রশ্ন আছে না? আবু তালেব আল্লাহ রসুলের সোহবাত পায় না? কথা কম, সে জাহান্নামে যাইবে কার? মাশাআল্লাহ, কি নাই? মুখস্থ করেন, কি নাই? আরো জোরে কোন, কি নাই? তাহলে বোঝা গেল এই সোহবাত ওই ব্যক্তির জন্য, এই ফজিলত ওই ব্যক্তির জন্য, এই সুপারিশ ওই ব্যক্তির জন্য যার ঈমান আছে। কি আছে? এই জন্য আগে ঈমানটা ঠিক রাখা লাগবে বাবা। ঈমান, রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার আসেন আমাদের ঈমানের অবস্থাটাকে একটু দেখি, দেখবো। রাগ হইবেন না কিন্তু, বুঝছেন কিন্তু। আচ্ছা, আমাদের 92 বা 95% মুসলমানের দেশ না? সবাই তো আমরা মুসলমান দাবি করি। আচ্ছা, 92 বা বেসরকারি হিসেবে 95% মুসলমানের দেশে জেনার আইন আছে না নাই? মদের আইন আছে, বেপরদার আইন আছে, সুদের আইন আছে, কথা কইলেন, লিভিং টুগেদারের আইন আছে, বিবাহ বহির্ভূত সহ অবস্থান আছে। এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন? 100 জন মদখোর যেই জায়গায় থাকবে সেই জায়গায় বলে একটা মদের দোকান দেওয়া যাইবে। এই আইন আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন? সবাই কথা কইলেন, কিসের আইন? আচ্ছা, এই আইনগুলো যে আমাদের দেশে আসছে, আনছে কেটা? ইসরাফিল ফেরেশতা? মিকাইল? জিবরাইল? তাহলে মনে হয় ফেরেশতারা, ওই আপনার জিনেরা আনছে। হ্যাঁ, তাহলে আবু জাহেল আর আবু তালেব, আবু লাহাব এরা কবর থেকে উঠে এখানে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। করছে কারা? কত কয় না? এক মাহফিলে গেছে, আমরা করিনি, করছে সরকার। আমাকে দোষ, সরকার বানায় কারা? কত কয় না? ডাকাত গেছে নৌকা লোকে ডাকাতি করতে, পুলিশের কাছে ধরা পড়ছে। কার কাছে? মাঝি কয় আমার তো দোষ না, আমি খালি নৌকা দিয়ে পার করিয়ে দিই। ডাকাতি করে ওরা, আমারে মারেন কার? মাঝির কোনো দোষ নাই? আছে? ওরে খবিস, তুই যদি নদী পার করিয়ে না দিতি তো ডাকাতি করতে পারতে না, তোর বেরিয়ে দেবে আরো বেশি। কি কথা ঠিক না? ঠিক। সরকারের দোষ না, সরকারের পাঠায় কেনা ক্ষমতায় নেয়া, আমরা পাঠাই না। এই খেওয়া ভাড়া দিয়ে বইটা পাইয়া এই ক্ষমতায় উঠে দেওয়ার সিঁড়ি পারতো আমরাই করিয়ে দিই। জানিয়া শুনিয়া এই কুফুরি আদর্শ যারা লালন পালন করে, এদেরকে যদি আপনি সহযোগিতা করেন, ভোট দিয়া, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, যেভাবে করেন, আর আপনার সহযোগিতার কারণে যদি মদের আইন, জেনার আইন, বেপরদার আইন, সুদের আইন এই চালু করার সুযোগটা পায়, তার একটা অংশ আপনি পাইবেন না? হ্যাঁ, তাহলে আমাদের কোনো দোষ নাই। এবার বলেন তো, কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি কেউ চেষ্টা করে, হে কি কথা বলে? ডরের সুরে কথা বলে।
ফতুয়া কিন্তু আমি দিইনি, আম্মেরা দিয়েছেন। আপনাকে ফতুয়া আম্মেরা দিয়ে লইছেন, আমি কিন্তু দিইনি। আমার তো ভয়ে অনেকে কয় না মেয়া সব ফতুয়া দিতে মুফতিও লাগে না। এখন রাইট না দিন কথা কয় না, বাতি জ্বলে না জ্বলে না, এইটা বোঝার জন্য আর বলার লোকে কি মুফতি পেশ করা লাগে কথা কন? কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করলেন যে এটা কাফের, এ ফতুয়া দিতে মুফতি পাশ লাগে না তো, কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। বলতে পারেন হুজুর করব কি না বুঝে করি, বাপ মা করিয়ে গেছে। বাপ মা করিয়ে গেছে, বাপ মা কি আমার কবরে যাইবে? আমার বাপ মায়ের এত মহব্বত করেন, আমার বাপ মায়ের দিয়ে টিউবওয়েলের পানি খাইয়ে মরতে পারে না, খাইছে পুকুরের পানি ভেটকেরি দিয়া, আমরা টিউবওয়েলের পানি খান খাই কথা কয় না? এই আমাদের ছোটবেলায় টিউবওয়েল ছিল দেশে কথা কইয়েন, ফিটকারি দিয়ে পুকুরের পানি পরিষ্কার করে খাই না কথা কন? আমার বাপের এতই যদি মহব্বত করেন, আমার বাপে খাইয়ে গেছে পুষ্করির পানি, আমরা টিউবওয়েলের পানি খান খাই, আমরা পুকুরের পানি খাই। ও ওইটা বোঝেন ভালো, আর এটা বোঝেন না না বাবা। দল কেউ কবরে যাইবে না, কেউ বাপ কেউ মা কেউ কবরে যাবে, আমার কবরে আমাকেই যাইতে হইবে কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, হাত জাগান, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকে বলতে পারে হুজুর কৌশলে রাজনীতি করিয়ে গেল। ভাই আমি কি রাজনীতির কথা কইছি না ইমান আমলের কথা কইছি? আমি কি বলছি আমারে ভোট দেন আমি চান্দের দেশে বাড়ি কিনে দেবো, নাসার পাওটাও ধরিয়া কথা কেন? আমি বলছি আমার ভোট দিলে 30 কেজি করে চাউল দিব, প্রত্যেক মাসে একটা পদ্মা সেতু বানাবো, বলছি আমি? ভাই ইসলামী আন্দোলনের পছন্দ না হলে দরকার নেই তো। আমরা যেটা করতেছি যদি ভালো না লাগে আমারে বাদ দেন, যারে ভালো লাগে হেরে করেন, কিন্তু মুসলমান ইসলামের বাইরে যাইতে পারবে না কথা ঠিক না ভাই? ঠিক। যারে ভালো লাগে তারে করেন, আপনার বুঝ আপনি বুঝতে করেন, কিন্তু মুসলমান ইসলামের বাইরে কুফরি আদর্শের সহযোগিতা করতে পারে তাহলে তাদের মুসলমানই থাকে। আল্লাহ তুমি সবাই বোঝার তৌফিক দিন।